ছিল নীল পুজো। সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে নিয়েছিলাম নীলের বাটা দিতে যাব বলে। আর আমাদের বাড়িতে উপোস সব পুজো আমিই করি বলতে গেলে। আর শরীরটা তো ভালো নয়, ওই জন্য মা এগুলো কিছুই আর করে না এখন। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি নীলের বাটা দিতে যাব বলে। আর এই যে আমার ফুল লুক, শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে, ব্লাউজটাও আমি নিয়েছি মিশো থেকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা, ব্লাউজটা, আর তার সাথে আমাকেও। আর আজকের আমার ভিডিওগুলো আমার মাই করে দিয়েছে যেটুকু সময় আমি বাড়িতে ছিলাম। তারপরে আমি চলে আসছিলাম আমাদের গাজনতলায়, কারণ আমাদের গাজনটা আমাদের বাড়ির কাছ থেকে বেশি দূর নয়, এই 1-2 মিনিট এরকম। তো এই যে এখানে একটা প্যান্ডেল মতো করা হয়েছে, কারণ সবাই এসে বসবে তো রোদের মধ্যে, ওই জন্য। তো আমি যখন বাটা দিয়ে যাই তখন সবাই বাটাটা দিয়ে বাড়ি চলে গেছিলো। তো অনেকটা সময় পর আমি আবার এসেছিলাম, তখন দেখি সবাই এসেছে। এখানে পোস্টার দেওয়া হচ্ছে, চাঞ্জল দেওয়া হচ্ছে, তো এগুলো নিতে আমিও এই জন্যই এসেছিলাম, এগুলো নিতে। তো এটা নিয়ে এখন আমি বাড়িতে অ্যাকচুয়ালি আসার পর মা আমাকে বললো কি যে আজকের দিনে ছাতু খেতে হয়, তাই ছাতুটা একটু মাখ। তো আমি এই জন্য ছাতুটা মাখার প্রিপারেশন করছিলাম। তো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। কিছু কিছু মানুষের মন্তব্য, আমি ভিডিও করছি মানেই আমি খুব ভালো আছি, এরকম মেন্টালিটি কাদের হতে পারে আমার একটু বলবে তোমরা। ওদের কথা বক্তব্য একটাই, আমি ভিডিও করছি এডিট করছি তার মানে কি আমি খুব ভালো আছি। এটা কোথায় লেখা আছে যে ভিডিও করছি এডিট করছি মানে আমি প্রচণ্ড ভালো আছি? আর যারা এইসব মন্তব্য করছো বা করছিস, তারা কি কাজ করিস না? তোরা যখন অখুশি থাকিস তখন তোরা কাজ করা ছেড়ে দিস, বাড়িতে বসে থাকিস, সেটাই তো তোদের কথা। আর যদি তোমাদের কথাতেই যাই যে আমি ভিডিও করে খুশি থাকছি, তাহলে আমার খুশি থাকলে তোমাদের তো কোনো কষ্ট হচ্ছে না, নাকি আমি খুশি থাকলেও তোমাদের কষ্ট হচ্ছে? আর একান্তই যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো না লাগে, তোমরা ইগনোর করে যাও প্লিজ। এইভাবে মন্তব্য করাটার তো কোনো প্রয়োজন নেই। আর তোমাদের যদি প্রয়োজন থেকেও থাকে আমাকে নিয়ে মন্তব্য করার, আমি মনে করছি না আমায় নিয়ে তোমরা মন্তব্য করো। খারাপ মন্তব্য করতে শোনা, আর তোমাদের তো মনে হয় না কখন ভালো মন্তব্য করবে, তাই দুটোর মধ্যে কোনোটাই করো না। তো আমি আশা করবো আমার কথাগুলো হয়তো তোমাদের মাথার মধ্যে গেছে, তোমরা বুঝতে পেরেছো কথাগুলো কেন বললাম আর কি কারণে বললাম। তো এখন এইসব বাদ দিই, চলো। আমার মার এখন লুচি ভাজা হয়ে গেছে, তরকারি করা হয়েছে, সিমই করা হয়ে গেছে। সারাদিন না খেয়ে কালকে রাতেও আমরা না খেয়েছিলাম। খেতে বসবো এরকম সময় পার্সেল চলে এসেছিল, তারপর আমরা খেতে বসে গেছি। আমরা খেতে থাকি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।